এখন ব্যাক পেইন, যাদের ব্যাক পেইন আছে শারীরিকভাবে, এটা এখন কাজ করব ইনশাল্লাহ। সাবান দিয়ে আগে একটু ওয়াশ করতে হবে। মাঝে মধ্যে কিছু ভদ্রলোক আছে কাজ করলে কয় কিটা ওইটা ওইটা ওই কাজটাও করে দিতাম, বুঝছেন। এই জন্য মানুষের বাসা যাইতে বিরক্ত বোধ মনে করি চেম্বার সুম্বারে কাজ করে লাই। মাইন্ড করবে না কেউ। একটা মানুষের শরীরে জীবাণু থাকতেই পারে, মানুষের শরীরে জীবাণু থাকতেই পারে। জীবাণু থাকলে আমি জীবাণুটা হাতে মেসেজ করলাম, সাবান দিলাম না, ওই জীবাণুটা হাতে করে নিলাম, নিয়ে আরেকবার শরীরে নিয়ে ঢাইলে দিয়ে এলাম, বুঝছেন নি কেন? এটা মানুষ তো কিন্তু জীবাণু যে আছে সেগুলি চোখে দেখা যায় না, সেগুলো চোখে দেখা যায় না। অনেকে আছে কোমরের ডিস্কের সমস্যা, ডিস্কে একটু হালকা রক্ত জমছে, স্ক্যানে দেখছে কি জানি বসা, সেটা দেখার পরে ডাক্তার বলতেছে কি এখানে ব্লক হয়েছে, এখানে কি হয়েছে, ব্লক হয়েছে, রক্তের ব্লক। এখন রক্তের ব্লক সরানোর জন্য কী করতে হইব, রক্তটাকে ঢালাই দিতে হইব, তাগো কথা এটা। আবার অনেকে দেখবেন বুকে বাইপাস হয়, বুকের ভিতরে হার্টের ভিতরে রক্ত জমে গেছে, সেটাকে সরানোর জন্য পায়ের এই অংশের রক্তটা কাটটা হার্টের ভিতরে ঢুকায়, হার্টের রক্তটাকে ঢালাই দেয়, তাগো হইতেছে নিত্য নতুন বুদ্ধি। তা আমি মালয়েশিয়ায় চাইনিজদের কাছে ছিলাম, তো তারা দেখছি হার্টের ব্লক পর্যন্ত মেসেজের মাধ্যমে রক্তটা কি শরীরে রক্ত সঞ্চালনের একটা মাধ্যম, ড্রেন, সেটা দিয়ে রক্ত চলে। তা আমাদের কাজটা কি ওই ড্রেনটারে পরিষ্কার করা, এটাই আমাদের কাজ। আর জ্যাম হলে কি হয়, জ্যাম হলে মানুষের শরীরে বলে ব্যথা হয়, রক্ত চলাচল হয় না। তা এগুলি ভালো করার জন্য অপারেশন করে কী করে, পায়ের রকেটটা বুকে লাগায়, বুকের রকেটটা হালাই দেয়। তা আমাদের এই মেসেজের জগতে কোনো কাটাছিড়া নাই, কোনো মেডিসিন নাই, কিছু না, শুধুমাত্র মাসাজ। যাই হোক, আমি একটু ব্যথাজনিত কাজ করি তো, মানুষের একটু কথা বলতে হয়, কথা না বললে মানুষটাকে রাখা যায় না। আমি যে কথা বলে আমার শরীরে খুব পরিশ্রম হয়, খুব কষ্ট হয়। আবার যে কাজ করি এটা আরও জঘন্য পরিশ্রম, চামড়া ঘষা মাজা খুব পরিশ্রম। পৃথিবীর বুকে সবচেয়ে মাড়ি কাটার চেয়ে তো খারাপ হলো চামড়ার ঘষা মাজা। চামড়া কাজ করি, চামড়া দিয়া আমি নিজেও হাফাই জায়গা প্রকাশ করতে পারি না। কর্ম যে আমার এটা, পেশা যে এটা, আমার বিষয়টা এটা। বাংলা ভাষায় একটা কথা আছে যে যে গরু দুধ দেয় এই গরু কিন্তু একটু উষ্টাও দেয়। মানে এই সমস্ত লোকের কাজ করতে গেলে একটু উষ্টাও খাইতে হয়। হেদিন এক লোকের কাজ করতে গেছি, বুঝছেন ওস্তাদ, ওই এক পায়ে ডলতাছি, হ্যাঁ পায়ের ভিতরে, রাব্বি ভাই, হ্যাঁ পায়ের ভিতরে আছে না, এদিকে চান, এখান থেকে শুরু করে দুপুর পুরা পিছনে যে রডটা পুরা ব্লক, খোদার একবারে ব্লক। তার পাটা যদি সাধারণভাবে এভাবে দত্ত যান, হয়তো ব্যথা পাইব, এটা অস্বাভাবিকের কিছু না। তা আমার কামটা কি, ঘষা মাজা করা, ঘষে কি করা, রক্তকে সঞ্চরণ বৃদ্ধি করা, এই তো আমার কাজ। তা আমি আস্তে আস্তে কাজ করতেছি, আরেক পা দিয়ে দাম করে আমার স্বাভাবিক দাম করে রাতি মেরে বসে। তা আমি কিছু করি, কী করবো, আমার পেশা, লাতি খেয়ে কাম করি, রাগ করি না। রাগ করলে কি আমাদের কেউ কাম করাইব, আমার টেয়া দিব কেউ, আমার রাগের বিষয় না। আমি না পারলে হাত সাইডা মাপ চাইয়া সোজা আড়া দিয়ে মাথা নোয়াইয়া, কথা নাই, থাক। যেদিন ভালো বুঝবো আবার আমার ডেকে লইয়ে যাবো। কি যেমন আপনি আজকে 18 বছর 20 বছর ধরে ওই হকিজনিত একটা কারণে, হকির কাজের কারণে একটু ক্যালসিয়ামের সমস্যা হয়েছে, একটু সময় মতন, যারা আবার এরা একটু 19-20 হয়েছে, যার কারণে ওনার পায়ে একটা হাঁটুতে একটু সমস্যা। আজকে 20 বছর, কত বছর, 20 বছর, চিন্তা করছেন, 20 বছর আমি ওনার একটা কাজ করবো, আজকে ওনার ছবি দেখাবো না, ওনার কাজটা শুধু করবো,
করার পরে উনি যেদিন সুস্থ হইব আমি ওনার ইন্টারভিউ নিব। ইন্টারভিউ নিয়ে উনি স্বীকার করব যে হ্যাঁ আমি সুস্থ হয়েছি, 20 বছর পরে আমি সুস্থ হয়েছি, তখন আমি ওনার ইন্টারভিউ নেব। ওনার ইন্টারভিউটা তখন আমি বাজারে ছাড়বো। যেমন একটা সচিবের ইন্টারভিউ নিছি, 11 বছর বিছনায় শুয়ে শুয়ে আগছে মুছছে, বাংলাদেশে কোনো ডাক্তার ভালো করতে পারে নাই, আমার মতন একটা সাধারণ লোকের সাধারণ মেসেজের কারণে সে ভালো হয়েছে, এটা আমার কৃতিত্ব না, এটা আমার গর্ব না, এটা আমার অহংকার না। আল্লাহ আমার কবুল করছে বিদায় আমার হাতে উনি ভালো হয়েছে, এইরকমভাবেই কথা বলা ভালো। কিন্তু বাস্তবতা হইল বাংলাদেশের মেসেজের জগৎটা, মেসেজের কাজ দেখলে মানুষ খারাপভাবে চিন্তা করে, বাজে চিন্তা করে। মেসেজের লোক বোধনে বাজে লোক, তারা বাজে বাজে কাজ করে। না, আমি যদি একদিন একটা লোকের মেসেজ করি, ন্যূনতম 1000 টাকা এমনিই পাই পুরো শরীর মেসেজ ভালো করে করলে। তো 10টা লোকের মেসেজ যদি করতে পারি, কি রাবি ভাই 10,000 টাকা এত না, 10টা লোকে দিব না আমারে? 10,000 টাকা কামাই করলে মাসে 3 লাখ টাকা পারে, আমার বাজে কাজ করার কোনো মানে আছে না? আমার রুচি বই কাজে, আমার গিয়ে নেই বলটা নাকি? কিন্তু মানুষ আমার মনে করে কি, মেসেজ করে বেয়াদব, মেসেজ করে পাট হইলে ভাত খায়। আরে পাট হইলে যে ভাত খায়, আমার যোগ্যতাটা বুঝতে হইব, আমার কর্মটাও বুঝতে হইব। তো হিসাব নিকাশ করে দেন, আমরা কোনো ফালতু লোক না। আমরা মানুষের সেবা দেই, মানুষের ভালোবাসি, মনের আনন্দ ওইখানে। আমি একটা কাজ করে একটা মানুষের সেবা দিয়া ভালো করতে পারলে আমি আরও 10টা রুগী পাবো। কি আর আমি যদি একটা কাজ করতে আমি যদি সাকসেস না হই, আমি কি 10টা রুগী পাবো? আমি ঘুষ খাওয়াইলেও তো রুগী পাইতাম না। যদি ডাক্তারলে ঘুষ খাওয়াই যে আমার রুগী দিয়ে, এতে কয়দিন দিব, কতবার দিব? সব রুগী করবো কি হ্যাড মেসেজে আমরা ভালো হই না, কথা শেষ। আমাদের কেউ কাজ করে তো না, আমাদের কেউ কাজ না করে কি আমি বাদ খেতে পারতাম? এটারই বিষয়। আমার পেশাগত মূল কাজটা হলো সাকসেস হইতে হইব। আমি যে কাজটা করি এটাতে আমার সাকসেস হইতে হবে। আজকে আমার বড়ো ভাইয়ের পায়ের সমস্যা, ওনার যদি আমি সাকসেস হই, উনির মুখটা দিয়ে কইব আজকে আমি 20 বছর পরে আমার পাড়া সুস্থ হয়েছে, আশেপাশে যত স্ট্রোক রুগী আছে, যত প্যারালাইসিস রুগী আছে, সবটা আমার পিছিয়ে সিরিয়াল ধরবো। কি টাকার চিন্তা কেউ করতো না এই জগতে। 20 বছর ওষুধ খাইছে বেটা, 20টা বছর ধরে অসুস্থ বেটা, যে কেমন অশান্তির ভিতরে আছে বেটা, এই যুগে এই সময় আর টাকা চিন্তা করতো না। বহুত জায়গায় উষ্টা খাইছি, কি ডাক্তারের কাছে গেছি, একটা এমআরআই টেস্টের দাম 10,000 টাকা নাকি, একটা সাধারণ এক্সরের দাম অনেক টাকা, রক্ত পরীক্ষা করতে হয়, তারপর মেডিসিন দেয়, তারপর ফিজিওথেরাপি দেয়, মাসে প্রচুর টাকা খরচ হয় না? তা আমি ওই তুলনায় কিছুই নেই না। ইনশাল্লাহ আমার হাতের কাজে উনি ভালো হইলে ওনার মাধ্যমে আমি এই কুমিল্লা শহরে অন্তত এই এলাকায় আমি একটা ফেমাস হবো, অন্তত আমার একটা নাম হইব। কি এটি হলো আমার মূল উদ্দেশ্য, এর বাইরে আর কিছু না। একটা লোকের কাজের মাধ্যমে 10টা লোক পাবো, এটি আর কিছু না। না আমার রুগী আছে, কাস্টমার আছে, এটি রুগী তো সারা জীবন বয়ে থাকে না আমার লইয়া নাকি? রুগী ভালো হলে রুগী চলে যায় না। আমার কন্টিনিউ প্রগ্রেসিভ ডেভেলপের ভিতরে থাকতে হয়, উন্নতির দিকে থাকতে হয়। অবনতির দিকে কেউ থাকে না, উন্নতির দিকে থাকে। আমার কাজ উন্নতি হইব, লোকও বাড়বো। তো উনি ভালো হয়ে গেলে উনিকে আমার লাগে সারা জীবন প্রতিদিনকে মেসেজ করবো 1000 টাকা দিয়া, ওনারা ছাড়তে হইব, ওনার মাধ্যমে আরও 2টা রূপ বাইর করতে হইব নাকি? এটার আমার পেশা, এটা কোনো আমার মস্কারি না। মস্কারি করলে কয়দিন করবেন? 1 বার 2 বার 3 বার সময় করবেন বেয়াদব, আর কিছু করবেন মস্কারি কাম, ওইটারে কয়। আর ভালো কাজ করে দেখাইতে পারলে আমি কাস্টমার যেমন পাবো, মানুষ আমার ইজ্জত করবো আমার কাজে। বক করতেছি যে আমরা ডলতাছি, আপনারা কেউ যদি একটা ডলা খান ফুটকিতে গুড়া বাইরে যাবো গা, মানে অবদ্ধ ভাষায় কথাটা না কয়ে পারলাম না, একটা ডলা খানে ফুটকিতে গুড়া বাইরে যাবো গা, এমন জোরে জোরে ডলতাছি। প্রতিটা ডলা 50 কেজি থেকে 150-200 কেজি পর্যন্ত চাপ দিতেছি, ডলা চাপ। তো যারে দিতেছি তার তো ধৈর্য শক্তি ধরে রাখার লেগে আমার যে কত কষ্ট করে সাফা সুফা হাসা মিশা বানায় কইয়া তার মগজ দৌড়াই কইরা তারে খাওয়াইতে দিতেছে। এটা বিশাল একটা কাহিনী। আর যে কোনো পেশাদার লোক হোক বা নেশাদার লোক হোক, কখনো কোনো দিন 1 না 2 ঘন্টা কথাই পারতো না। অনবরত কাজও করবো, আবার কথাও করবো, 2টা পারতো না। এটা তো পরিশ্রম। তো অনেক লোক আছে অনলাইনে, তো এই লোকটা এত ঘন কথা কয়, আপনি তো এই আমার হাতের খানাটা খাইছেন না, তো মনে করবেন ওইটাই।
আগে খান, একটা দিন খাইয়া দেখেন, খেলে ঘন কথা কই সব বুঝে লাইবেন, তখন আপনার মনটা আমার প্রতি এমনি হয়ে পড়বো। এর আগে আইতো না। তরকারি স্বাদ হয়েছি নি আব্বা যান, তরকারি না খাইলে কি তরকারি স্বাদ বুঝে যাইব? আগে খাইয়া লন, তো বুঝবেন দেখো স্বাদটা কেমন। জিরবার দিলে তরকারি স্বাদ বোঝা যায়, লবণ হয়েছে, জাল হয়েছে, না টক হয়েছে, না মিষ্টি হয়েছে, আগে জিরবাটা দেন, তখন বুঝবেন না আসলে তো বিষয়টা ভিন্ন রকম। এটি হলো মূল কাহিনী। থাক, মানুষ কোনো ফেরেস্তা না, ফেরেস্তারও সে জান্নাতে থাকতো, সে আর দুনিয়াতেই তো না। আমি নিজের ফেরেস্তা দাবি মনে করি না, আমি মনে করি সবাই মানুষ, মানুষ মাত্রই ভুল। পৃথিবীতে যে মানুষের ভুল নাই সে হয় দেবতা না হয় শয়তান, নাকি? শয়তানের কিন্তু কোনো ভুল নাই। শয়তানের লক্ষ বছর ইবাদত করার পরে আল্লাহর সাথে নাফরমানি করার কারণও সে এখন পর্যন্ত স্বীকার করে না সে নাফরমানি করছে, তার কোনো ভুল নাই, ইল্লা সে অবদায়িত জাহান্নামী। নামি কথা, আমার ভুল আছে। আমার ভুল রইল একটাই, মানুষের শরীর মেসেজ করে মানুষের সন্দেহ। এই বাংলাদেশের মাটিতে 100%-এর 90 না 99% মানুষ সন্দেহ করে, খারাপ নজরে দেখে, আমারে খারাপভাবে চিন্তা ভাবনা করে, খারাপ নেগেটিভ পজিশনে চলে যায় মেসেজ। এই কারণে বাংলাদেশের রাস্তায় হয় না। আপনি সিঙ্গাপুর যান, উন্নত বিশ্বের উন্নত দেশ সিঙ্গাপুর, বাদ দেন সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, আপনি আমেরিকায় যান, থাক আমেরিকা বাদ দেন, ইউরোপের কোন দেশে যাবেন যান, মিডল ইস্টের কোন দেশে যাবেন যান, অবশ্যই মেসেজ সেন্টার আছে। বাংলাদেশে এগুলি হয় নাই, না হওয়ার মূল একটাই কারণ, মানুষের বদনজর, মানুষের খারাপ দৃষ্টি, খারাপ চিন্তা ভাবনা। কুসংস্কার জগতের মানুষ সবসময় খারাপভাবে দেখে, ঠিক নি বস? এই যে মনে করেন এই আমার এই বাইয়ে বা আমার এই কাস্টমার বা আমার এই ভদ্রলোকে বা আমার এই রুগী, এই যারে মেসেজ করতেছি, উনি মালয়েশিয়া গেছে, আর 2-4টা দেশে গেছে, কোম্পানির বিভিন্ন ধরনের টোল পায় না, 2-4 বছর পর একটা টোল পায় না, বিভিন্ন কোম্পানির মালটার বেছে তার একটা টিকিট দেয় না, ঘুরে আসেন গা। তো ওইভাবে উনি গেছে। তা আমার বড় ভাই রাবি ভাইও গেছেন না বিদেশ, 2-1টা দেশ গেছেন অলরেডি। তো ওইখানে মেসেজ করে, ওইখানে কি কেউ খারাপ কাজ করলে বই রয়েছে? হ্যাঁ, খারাপ কাজ করার ইচ্ছা আছে করেন, মেসেজ সেন্টারের ভিতরে না, বাহিরে, সেন্টারের বাহিরে সিবাজু ভাই অথবা ফ্যামিলি বা কোনো বাসা বাড়িতে জায়গা। সেদিনকে এমনি মেসেজ করতে পারছি আপনার দোকানে, আজকে কেমন করতেছি দেখেন, আজকে একটা কইছি না, আমার সময় খুব ভালো কাজ লইতেছি তোমার। হ্যাঁ, আপনার পুরা শরীরটা আমি সুন্দর করে বানাই দেবো আজকে। একটা খবর লাগান, বইবার খবর শুনি, ওই যে হেবেটার মোবাইলটা দিয়ে লাগান, তারিখ জিয়ার খবরটা লাগান, দেখেন নাশকতা করা হয়েছে ঢাকা শহরে, নাশকতা অনেক টার্গেট আছে। আয়া বলছে আরে তারিক জিয়ার আসলে কি মাইনকাসি ভাই বইটা ভারতের কাছ থেকে অনুমতি নিছে, দেশে যাবো না যাবো, আবার ভারতে অনুমতি দিছে আনন্দবাজার পেপারে ছাইড়া দিছে। কি লেখছে শুনছে না? আনন্দবাজার পেপারে কি কইছে, কি কইলো যে অপমান করলো, এক প্রকার অপমান করলো, তারিক জিয়ার এক প্রকার অপমান করলো। আমি তো মানছি তোমারে, তোমার মানার পরে তুমি আবার এটা পেপারে ফলো আপ করে দিলা, মানে আমার ফসাই দিলা। এটা উচিত করে নাই তারা। হ্যাঁ, আমি তোমার দেশের বিরুদ্ধে কিছু করবো না, ভালো কথা, তোমরা আমার বিরুদ্ধে কিছু করো না, কি সেই লাইনে আইতো না। না, তারিক যে কিছু কোনো কথা বলতো না, এখন ভারতের বিষয়ে কোনো কিছু হলে ভারত যা আছে তা করতে চুপচাপ থাকবো, তো কমেন্টও করতো না, কারণ আছে এটার দ্বারা ভারত অ্যাসিড টেস্ট করা হইব। অ্যাসিড টেস্ট মানে কি, সে প্রধানমন্ত্রী হওয়ার আগে তারে বিভিন্ন ধরনের খোসা দিব, উস্কানিমূলক কথা কইব, তার ধৈর্য শক্তি পরীক্ষা করব, সে আসলে আগের চিন্তা চেতনা আছে বা পরিবর্তন হয়েছে। পরিবর্তন না হয়
ওই যে গাড়ি ধরে নামাই দিব, প্রধানমন্ত্রী দিব, 2 দিন পরে নামাই দিব। তুমি একটা কথা বলছো হাসি, মানে তোমার কাছে কি মনে হয় যে সামনে সরকারকে ঘটনা 100% জামাত হইব, 100%। এইবারকে জনগণের 500 টাকা নোট খাইলেও বেমানি করবো, জনগণের টাকাটা খাইবো, খাই বেমানি করবো। আমি বাংলাদেশের জনগণ বুঝে লাগছে, তুই যে আমার 1000 টাকা দিবি ভোটের লেগে দে, আমি কারে ভোট দিছি তুই কি চাই রইছস, ওইখানে শেষ, জামাত যাবো, জামাত দেবো গা। আর বাকিটা কমু না জামাতের। আমি এই যে মেসেজটা করি আল্লাহর মতে, আমি নাম উচ্চারণ করবো না, কারণ আমি বিভূতি পড়বো। আমি ঘনিষ্ঠ এবং কি সুন্দর একটা জায়গার থেকে বিভিন্ন ধরনের কথা শুনছি যে জামাতকে সবাই সাপোর্ট করতেছে, স্বয়ং ভারত। এর দূরই শেষ। আমরিকে লোকজনও কইতাছে বিএনপির মরে গেলেও ভোট দেবো না, লাগে আল্লাহর নামে একটা ভোট দিয়ে। আমরিকে লোকের এই দেওয়া হয়, যারা আমরি করতো তারাই কইতাছে আল্লাহ রাস্তায় একটা ভোট দিয়ে গা, আমরা তো গেছি গা, আমরা তারাই থাকতাম না ক্ষমতায়, আর সুষ্ঠু নির্বাচনে তো আমাকে দিত না, তো সোরের রেখা ভোট দেবো, আমি তো সোরের রেখা ভোট দেবো, আল্লাহ রাস্তায় একটা ভোট দিয়ে গা। এটা ভালো, এটা ভালো মানুষও কয়। বিএনপি কোন উচিলায় কী ভোট পাইব আমি জানি না। আমি নিজে ছাত্র জীবনে আমি যাই করি, আমি সব দলই করছি মোটামুটি। আমি সানাউল্লাহ মজুমদার সাথেও আমি রাজনীতি করছি কুমিল্লায়, মুকুলটুরি শাখার সেক্রেটারিও ছিলাম। আমি এখন রাজনীতি করি না, আমি ফেডারেল রাজনীতি করি। আমার মা আছে অসুস্থ, একদিন একটা ইঞ্জেকশনের দাম 1200 টাকা, শরীর কাঁপে, খিচুড়ি আছে না আমরা খিচুড়ির মতন কাঁপে, একটা ইঞ্জেকশন দিলে খিচুড়ির ব্যায়ামটা বন্ধ হয়, মানে কাঁপাটা বন্ধ হয়, তাও 24 ঘন্টা লেগে বন্ধ হয়। আর একটা ইঞ্জেকশনের দাম 1200 টাকা। ফল খাওয়াইতে হয়, দুধ খাওয়াইতে হয়, বহুত ঝামেলা। বয়স বেশি না, 98 চলতে আছে, এখনো ধরে রাখছি মারে সেবা দিয়া। আমি বিদেশ সাইডে আছি, বিদেশে আমার বউ, আমি বিদেশ সাইডে আছি। আমি মালয়েশিয়ায় বিয়ে করছি, আমার ছেলে আছে মালয়েশিয়ায়, আমার ছেলে চাকরি করে। তা আমি দেশে আমি মাল লেগে বয়ে রয়েছি, মা শেষ সময় যে আমি না থাকি। মালাই না ইন্দোনেশিয়া? মালাইও। আমি তো পিআর, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল, কুয়ালালামপুর আমপাংয়ের। আমি যদি এইভাবে মেসেজ করি, বাংলাদেশে যদি 3 লাখ টাকা ইনকাম করতে পারি, এই টাকার যোগ্যতা আমি আমার হাতে যদি থাকে, মালয়েশিয়া কত ইনকাম করি এটা বুঝেন? তো ওই দেশে কি বিয়ে না করে বই থেকে আমি এই টাকা ইনকাম করে মাল লেগে বলে রয়েছে। মানে বিদেশ থেকে টাকা পাঠায়, ভাই বোন আমার রাজনীতি করে, কথা বুঝছেন? মার সেবার টাকা খাইয়ে বই থাকে ভাই বোনে। এর লেগে আমি আয়া বলছি ইচ্ছা কইরা যে যাক, মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত, মাটারে অন্তত সেবা দেই। দুনিয়াতে কি করছি না করছি আমি জানি না, মার যাতে আমার প্রতি কোনো কষ্ট না রাখে, ঠিক আছে? এটি আর কিছু না। আর আমি ঘরের সবাই বড় ছেলে, এটা আমার 1 নাম্বার মা। আমার বাপের যেটা বিয়ে করছে 2টা, পরের বউর সংসার আমি, কিন্তু এটারও দেখছি, এটারও দেখতেছি। আর আমার নিজের মার আমি সেবা করছি মালয়েশিয়া নিয়ে, সেবা করছে। আমার যে বউ মালয়েও, একটা মারে তো দেখছি, আর মা দেখায়ও না। ওই দেশে বেটিরা তো আজারে খায় না, কাম করে খায়। পেটে বাচ্চা হয়েছে 3 দিন আগে, প্রেগনেন্ট ওয়ার মানে পেটেতে বাচ্চা অপারেশন করার 3 দিন আগে যায় ছুটি পাইব। জ্বরে দিয়ে যদি রক্ত ফিরে দেখা তো ছুটি দিত না, ডাক্তারে দেখবো তো ছুটি দিব। আবার ওই দেশে মালয়েশিয়ার নিয়মকানুন কি জানেন? যদি কোনো লোক যদি অ্যাক্সিডেন্ট করে রাস্তাঘাটে, পুলিশ ছাড়া যদি কেউ ধরে, তার উপরে মার্ডার কেসে মামলা হইব। এখন বাপেরও দত্তাত্ব না, এক পুলিশ দত্ত হইব, পুলিশে উড়াইব, তারপর হাসপাতালে বিনা চিকিৎসা মানুষ মরে যাব না, আপনি ধরতে পারবেন না। এটা সরকারি আইন, এত কঠিন, আপনি ধরতে পারবেন না। রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে, কাতলাই মরে যেতেছে, কেউ ধরেও না, ভয় পায় সরকারি আইনের কাছে। তো এই মার্ডার লেগে আসি। আমার মা আমার কয়ে গেছে, কখনো সৎ মারে সৎ মা মনে করবা না, নিজের মাই মনে করবা। আমার মা একটা আদেশ দিয়ে গেছে, এই কারণে এটা সেবা করতেছে, আর কিছু না। আর ওই মালয়েশিয়ার বেডি হইলো সব আধুনিক যুগের বেডি, ফালতু বেডি। এটি পোলাপাইন হয়েছে ফালতু, মানে এই দেশে থাই শরীরের চাহিদা মিটাইতে যাইয়া হাওয়াল খাইতে যাই বিয়া করছে, আর কিছু না। এ বেডি পুলিশে চাকরি করে মালয়েশিয়াতে, মোটামুটি ভালোই, খারাপ না। ওই যে পুলিশের ড্রেস পরে হ্যান্ডসাম হয়, 14 বেটার কাহিনী, এই দেখা দেখি গান আমার রুচি থাকে না। তে আত্মীয় স্বজন তো আছে, সবাই বিয়া করাই দিব বাংলাদেশে, একটা বাংলা মাই 1 লাখ,
এইটি কান্দেলে কী করবো আমি যাবো 2 দিন পরে মামু রেগে রেখে যাবো। আপনি যদি মেসেজ সেন্টার দেন আমি লোক সেট করে দেবো, আমার হাতে অনেক লোকজন আছে, আপনি দিলে আমি ছাড়াও বহুত লোক আছে না ভাই? আপনি যখন সাইনবোর্ড টাঙ্গাইবেন মেসেজ সেন্টার, একটা লোক লাগবো প্রথম অবস্থায় সেন্টারটা উঠানোর জন্য। আমি 2 মাস কাজ করলাম, একটা এক্সাম্পল। এরপরে আপনার কাছে বদলুক স্যার আমি কুরিয়াতে ছিলাম 20 বছর, এই যে 20 আমার পাসপোর্টের মধ্যে 20টা স্টিকার আছে, সরকারি স্টিকার, দেখেন আমার সার্টিফিকেট আছে, আমার সব আছে, আপনার কোনো সমস্যা নাই, তো সেট করে দেবো একটা করে। মেসেজ সেন্টার দিতে পারতাম না, দিত জেন্টস পার্লার, দিত স্পা সেন্টার, মেসেজ সেন্টার দিত না লাইসেন্স বাংলাদেশে। আমি আতা গুতে এলেছি, সরকারিভাবে নিষেধ। দেন বসে খবর দেখতেছেন, একটু সাউন্ডটা বাড়াই দেন, আমার কানে একটু শব্দ এলে আমার কথা বন্ধ হইব। হ্যাঁ ওই বেটা কানের শব্দটা থাক। আমার লগে ফলা হয় না, কয় যেটি ছোটোর থেকে বড় হয়েছে, এটি কয় তোর তো চুলদারিটি ভাঙে না, কারণ কী রে? চুলদারি ভাবতো না, আমি এসে চুলদারি ফাঁকা বন্ধ করি আর আমার শরীর ফাঁকিয়ে যেত, আমি গাদা না একটা। আমি এসে শরীর ভালো করি, আমি বুঝি না ভালো হয়েছে তবে কেমনে। আমি তো আপনার এই যে সিগারেট 2টা টান দিছি না, আমি বাসা থেকে কী খাবো বাদাম জানেন? 2 চামচ 4 চামচ কাঁচা হলুদের রস, আমি 20 খাবো, আবার ওষুধও খাবো। আমি না পাগল না, কে কী মনে করে আমি জানি না, আমারটা আমি করি। আমি প্রতিদিন কাঁচা হলুদের রস 2 চামচ খাই, 4 চামচ, বেশি না। আধা কেজি খুরমা খেজুর খাই, দাম 13,000 টাকা। আধা কেজি খুরমা খেজুর, 20টা রুটি খাই, 2 কেজি আটা। তা আমার শরীর কই? শরীর কি অনেক কথাই দিই, পরিশ্রম করি না, শরীর কেমনি হইব? আমি যা খাই আল্লাহ ভালোই খাওয়াই। মাইসে বাসা গেলে মাইসকে না খাওয়াই রাখে বাজার, সবার 2জনে বাসা গেছি, একজনে খাওয়াইছে 6টা রুটি, 8টা রুটি, লাল আটা, নিজে হাতে চুড়েছে, বাজারে আটা কিনে নেয়, নিজে হাতে চুড়ে আটা খাইবা যার। আমার বলুক পয়সা আছে যার। 6টা রুটি দিছে, একটা ডিম দিছে, সবজি ভাজি দিছে, আর 2টা টুকরা মুরগির মাংস দিছে। টুকরাটি কিন্তু এই না, টুকরাটি কিন্তু অত বড়। পুলিশ সুপারের বাসা, হারাম যাতে ঘুষখোর, আপনার মাইন্ড করেন না, তারা খাইবই। হেতা করে ঘুষ খানা কোনো কেউ বন্ধ করতে পারত না, এরা খাইব। কত আইন বানাবেন বানান, এরা খাইব। এত চাকরি পেয়েছে তো টেহার বিনিময়, তা টেহাটা উঠে দেবো না? এত চাকরি পেয়েছে টাকার বিনিময়, ঘুষের বিনিময়, তো ঘুষ খানা কি বন্ধ করতে পারবো? চাকরি যখন নাকি পুলিশের চাকরি, সেনাবাহিনীর চাকরি, অর্থাৎ সেনাবাহিনী না, সরকারি চাকরি পাইতে গেলে 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে, তার জায়গা সম্পত্তি বন্ধক রেখে টিয়াটা লয়, টিয়াটা শুট করতে হবে না মানুষের এমনি কোনো পুলিশ অফিসার আছে বিয়া করে তারপরে টিয়া লয়, যৌতুক লয়। আমি তো পুলিশ অফিসার, ওই মরিয়াতে গেছি, টিয়া 10 লাখ হারাত দেন, আপনার টিয়া আপনি লই যাই। আছে আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে ভিডিও আছে, আপনি নিজে স্বীকার করছে ভাই ঘুষ ছাড়া তো চাকরি হয় না, ঘুষ না খেলে টেহাড়ি করতে দেবো, মামু বাড়ি টিয়া নিয়ে দিই। আল্লাহ সবাই হায়াত দোক, রিজিক দোক, তৌফিক দোক, বরকত দোক। আমার হাতের মাধ্যমে মানুষ সবাই সুস্থ থাক, সুন্দর থাক, সহি সালামত। আল্লাহ আমার হাতটা যাতে কবুল করে, মানুষের সেবার লাগে আমি সবসময় দোয়া করি। দেখছেন কেমনে হাফাইতেছি? বাজার একটু মুখটা খুলে দেন, আমার হাতে কিন্তু ওই ছাতা সুতা ময়লা সব শরীরে হাতাইছেন, একটু মুখটা খুলে দেন। মুখটা দিতে আমি হাত দিলাম না, খাইতে পারতাম না, কারণ হাতে কিন্তু ময়লা এটি সব। এই যে শরীর ম্যাসাজ করলে কিন্তু ছাতা সুতা উঠে শরীরের থেকে, আমি এইখানে ধরবো, আমি ওইখানে ধরতাম না। আল্লাহ আপনার হায়াত দান করুক, রিজিক বাড়াই দোক, তৌফিক বাড়াই দোক। আল্লাহ আপনার দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত সহি সালামতে সুন্দর রাখুক, আমিন। যে দোয়া করে তে ঠগে না, যে দোয়া করে তে এইটা ভাই পরের লাগে দোয়া করছেন আপনি, আল্লাহ আপনার লাগে এটা কবুল করবো। পরের লাগে কখনো শুভ কামনা ছাড়া খারাপ কামনা করবেন না। শুভ কামনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের স্পষ্ট ভাষায় বলে দিছে এই দোয়াটা আপনার জন্য। আপনি দোয়া করছেন এটা আপনার জন্য, আপনি শুভ কামনা করছেন সেটা আপনার জন্য, ভালো নজরে দেখছেন সেটাও আপনার জন্য। নামাজান খারাপ কইলাম, আল্লাহ কবুল করে আগে নিজের লাইগা, মানুষের লাইগা পরে। যাক, সবাই আল্লাহ সহি সালামতে রাখুক, সুন্দর রাখুক।
আমার মাইসে পাগল কোক, ছাগল কোক, পাচার কোক, যা মনছে তা কোক। আমার কাজের কারণে আমার কথা না কয়ে পারি না। কথা কইতে শরীরে পরিশ্রম আছে, কাজ করতে পরিশ্রম আছে। দুইটা এক লগে কখনো চলে না, আমার বেলায় চলে। আমার বেলায় চলে, বুঝছেন নি? কত চলে, পরিশ্রমও চলে আমার। হ্যাঁ, ট্রেন ভুলও উঠি না। হয়তো রাইতে দুই একবার উঠতে পারে, তাও নিশিতা রাইতে, ওদের রাইতে 2টা 3টা। হ্যাঁ দেখছি আপনারে, আমি তো স্টেশনে প্রায় সময় যাই, কেন জানেননি? ওই আমার স্টেশনে না, এটা ট্রেনের পরিচালক। হ্যাঁ, আমরা চেহারা তো এটা, আমরা চেহারা সেম মিল, আপনি এটা চিন্তাম না কার। তা আমি কোনো সময় ট্রেনে সহজে উঠি না। আমি ট্রেন স্টেশনে যাই, আমার এখানে একটা ভদ্রলোক আছে, পরিচয় দেবো না, পরিচয় দিলে আমরা আবার গাও হয়ে যাবো গা, থাক। ও ভদ্রলোকে আমার বইন জামাই। হ্যাঁ চিনছি আমি আপনারে। হ্যাঁ, আমরা ভালো করে চিনছি, আমরা এমনিও চিনি, আবার হেমনিও আমি চিনি, কিন্তু মাতি না গেরে, কই না গেরে না। আমরা চেহারাটা কি কাটিয়ে রাখছেন? আচ্ছা বাদ দেন, আপনি চেহারাটা কি কাটিয়ে রাখছেন? আপনি আসেন না, চেহারাটা আসেনি, চেহারা জায়গাটা আসেনি, হয়তো সামনে একটু বাস টাস হয়েছে। কিন্তু আমি ট্রেনে খুব কম চড়ি, হয়তো 2-1 বার দেখছেন, সবসময় দেখেননি। হয়তো 2-1 বার দেখছেন, আমি ডাইরেক্ট কই দিই, সবসময় দেখেন না। সবসময় দেখেন? 2-1 বার দেখছেন। হ্যাঁ দেখছেন আমারে। তা আমি তো আবার ট্রেনে উঠলে, বাসে উঠলে, সরকারি যানবাহন উঠলে আমি টেয়া দিই না। আমার একটা বদ অভ্যাস, টেয়া দিব কারে? এটি খাইয়ে বই দেয়, এটি টিয়া দেবো কিনতাম, কি বলেন? আমি টিয়া দেবো ট্রেনের টিটি মাস্টারলে, হাতে কি সরকারি পোশাকের টিয়াটা দিব, এতে খাইয়ে বই থাকবো নাকি? তো দরকার নাই রে বাবা, আমার টিয়া তোর ঠেকা বসে না, তোর খাওয়াইতাম। আমি মাইসের ফুটকি আতায় টিয়া লইছি, মাইসের ঠ্যাং আতায় টিয়া লইছি, মাইসের শরীর উপর পরিশ্রম করে আমার হালাল টিয়া রয়েছি। তুই কি আমি বেহালারি তোর দেবো কা? কিও এর লেগে দেই না। কোন আজকে মেসেজটা খারাপ হইতেছে আপনার? কোন আপনি 2 বাজে গেছে 1 ঘন্টা, আর যে পিঠটা চলতেছে ভিডিও রেকর্ড আছে, এটাই 27 মিনিট চলতেছে রানিং। এখন আমার কাছে রেকর্ড আছে, তো বলা কাজ করে দিতেছে আজকে খুব ভালো। আপনার কাজ করে দেবো মাসে 2 বার, বেশি না 2 বার। আপনি 4টা কি 5টা ক্লাসের ভিতরে আপনার পুরো পরিবর্তন হয়ে যাবেন গা, পুরো শরীর করে দিলাম। আর মাথা পরিবর্তন হইব পায়ের তলার কারণে, মাথা ডললে পরিবর্তন হইতো না, পায়ের তলা ডলতে হইব, তোর মাথা চেঞ্জ হইব, মুখ চেঞ্জ হয়ে যাবো, গাল চাপা চেঞ্জ হয়ে যাবো, আপনার পরিবর্তন হয়ে যাব ইনশাল্লাহ। বেশি খামো না, কম খামো, কাজও কম করবো, প্রতিদিন করতাম না, দেখবেন। হ্যাঁ, আপনি বাসা দিয়ে কী করবেন? কুসুম গরম পানিতে গোসল করে নেবেন আজকে। আপনি প্রতিদিন 2-3টা চাম্পা কলা খাইবেন, তোর শরীরে ব্যথা আর উঠতো না, শেষ। আপনি ব্যথা যেমনি বাড়ছে না, এটাই হলো গল্পটা। আপনার কুসুম গরম পানিতে গোসল করলে যে ডলারটা দিছি না, এটা যাইব গা, ডলার কারণে ব্যথা হইব যেটা, এটা উঠতে যাবো গা। হ্যাঁ, এবার আপনি সোজা শুন। আমি ট্রেনে 2 বা 3 বার চড়ছি বিগত 1-2 বছরের ভিতরে। তাও কই যাইতাম জানেন? ওই যে গোবিন্দপুর আছে না, আচ্ছা ওখানে আখড়ার পরে ইমামবাড়ি আছে না, ইমামবাড়ি স্টেশনের পরে একটা বিমান বাড়ি আছে নি, 4তলা বিল্ডিং বিমান বাড়ি। এই যে সাংবাদিক দেলোয়া বিমান বাড়ি, মানে বাড়িটার 4তলা, 4টার উপরে 2টা বিমান আছে, একটা বিমান বড়, একটা বিমান ছোট, দেখছেন না? আমি এর বাসায় যাই। সে কে জানেন? সে হইতেছে গিয়া বীর মুক্তিযোদ্ধা দেলু সাহেবের ছেলে, বীর মুক্তিযোদ্ধা। আমি ওনার বাসায় যাই, ওনার আমি মেসেজ করি, ওনার মেসেজ করলে আমি মিনিমাম না পাইলো 5,000 টাকা। তোর খারাপ না খাওয়াতে না কিছু। এবার বোঝেন কেমন পরিশ্রম করি আব্বা, মারাত্মক পরিশ্রম। কি মনে করছেন পরিশ্রমটা? কিন্তু কুত্তা পরিশ্রম। আমরা করে দেবো, আমরা দেখেন আমি কি পরিশ্রমটা করি না। মনে ওই যে কই কথাটা কই, ইমামবাড়ি যে বিমান বাড়িটা আছে না, উনি রোগী আপনার পত্রিকার নামটা কি জানে, সরজমিন পত্রিকা মালিক। 1, 2 ওনার ঢাকা শহরে বাড়ি আছে, মানে প্রপার্টি বিজনেস করে, বাড়ি আছে 126টা বাড়ি। উনি প্রতি মাসে ভাড়া পায় কতগুলো, 26 কোটি টাকার উপর ভাড়া পায় প্রতি মাসে। 126টা বিল্ডিংয়ের থেকে 26 কোটি টাকা বাড়ি, 26 না কত 56 করে বুঝি খেয়াল নাই, অনেক টাকা ভাড়া পায়।
কোটি কোটি টাকা ভাড়া পায়। বাড়িটি কিন্তু যেমন তেমন বাড়ি না। গুলশানে বাড়ি আছে 23টা, পুরো গুলশানের ভিতর বাড়ি আছে 23টা। বাড়ি দ্বারার ভিতরে যে প্যান প্যাসিফিক হোটেলটা থাকছে না, প্যান প্যাসিফিক হোটেল ডিপ্লোমেটিক এরিয়া জোনের ভিতরে, ও হোটেলের মালিক কিন্তু এতে শেয়ারে আছে। আর সোনারগাঁও হোটেলে বর্তমানে 10% শেয়ার হোল্ডার সে, সোনারগাঁও হোটেলে তে প্রতি মাসে হেভি টাকা ইনকাম করে। তার বাসায় গেলে আব্বাজান এই ইমামবাড়ি দিয়া, তো আমি মনে হয় একটু ট্রেনে উঠতে হয়, বাসে কিন্তু ঘুরে যাওয়ার লাগে। ইমামবাড়ি বহুত ভাঙ্গা চুঙ্গা রাস্তা, বিরক্ত। রাস্তাঘাট কিন্তু ভালো না, এদিকে সব ভাঙিয়ে গেছে, 1 হাত 2 হাত, মাঝখান থেকে ফুল ভাঙ্গা, ঘুরে যাওয়ার লাগে, ভাল লাগে না। টিয়া বেশি যায়, কারণ আমি তো ভগিনীর হবো, তারপর তো টিয়া সেভ করতে হইব। তা আমি তো কষ্ট করে টিয়াটা কামাই করি, বুঝলেন না। আপনারা টিটি মাস্টার টিয়া এলে টিকিট চাইলে ডাইরেক্ট টিয়া নাই, কেরে কই কথাটা। ম্যাক্সিমাম টিটি মাস্টার তো খাইয়া বয়ে থাকে টিয়াটি, এটি তো সরকারি ফান্ডে দেয় না বাজান। তাহলে আমি মাইসের পুটকি আতাইয়া পা আতাইয়া কষ্ট করে গু পয়সা করে মুখ পয়সা করে আমি টিয়াটা কামাই করবো, আপনার মতন বড় বড় সাবেরে খাওয়াই দিতাম। আপনারা কি বিচারে কি কয়, যাক ও না কিছু কমব না, উনি আমার সম্মানিত লোক, কারণ আমার সম্মানিত কাস্টমারের সম্মানিত বন্ধু, উনিও আমার সম্মানিত। তো ওইখানে আমি যাই, বুঝছেন নি, এর লেগে আপনি আমার দেখাইছেন আজকে, বুঝছেন নি, আপনার চেহারা টিটি মাস্টার। আমি কি কিছু কইছি আপনারে? আমি তো আপনার এক কথাই কইছি, আপনি আমি চিনি। আপনার বন্ধু একবার কি এখানকার স্থানীয় বাল্য বন্ধু, এখানকার এখন ছোটতে বড় হয়েছে কুমিল্লা শহরে, এমন 2-4টা নাম কমু কইবেন হয় এটির চিনি, এটির নাম বারো দিব, এটির কাছে জিগান আমি ভালো না খারাপ, হিডেও কইতে পারবো। আমি নাম্বার দিতে যাব, আমি তো হাত চালাই। 2-4টা কি ভালো লোক ধরি নাই, দোষিত। যে সাংবাদিক সাহেবের পরিচয়টা দিছি, হারামজাদা সাংবাদিক না, হারামজাদার আন্ডারে 126 জন আছে প্রফেশনাল সাংবাদিক। প্রফেশনাল সাংবাদিক কারা? যাদের কাছে লাইসেন্স করা অস্ত্র থাকে, বুলেট প্রুফ জ্যাকেটও থাকে। তারা বিভিন্ন জায়গায় জায়গায় সাংবাদিকতা করার জন্য ছবি টুবি উঠায়, গুলি টুলি খেয়ে তারে, কিন্তু তাদের বুলেট প্রুফ জ্যাকেট লাগে, আবার অস্ত্র লাইসেন্স করা অস্ত্র দেয় তাদেরকে, বড় বড় সাংবাদিকদের সবাই দেয় না।